मूसा अलैहिस्सलाम যাওয়ার পথে বনি ইসরাইলকে দিয়ে গেছে কার সাথে? হারুন আলাইহিসসালামের সাথে। এই সময় এদের সাথে বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল সামেরি। এই সামেরি মাটি দিয়ে বাছুর বানাইছে। ভালো করে বুঝেন, আমাদের যে গরু আছে না, গরুর বাছুর মাটি দিয়ে বানাইলে যেভাবে হয় ওইভাবে সে একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পরে ওই যে জিবরাইল ফেরেশতা আসতো, যেই জায়গায় পা রাখতো ওখানেই মাটি, ওখানেই সবুজ ঘাস জ্বালাইতো। ওই যে মাটি সংরক্ষণ করে রাখছিল, বাছুরটা বানায়া এই মাটিটা বাছুরের গায়ের মধ্যে একটু ঘষিয়া দিছে বা ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার সাথে সাথেই মাটির বাছুর হাম্বা 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 জুড়ে ডাকা শুরু করছে। মোহতারাম হাজিরিন, আমরা এখানে বর্তমানে দুনিয়ার মধ্যে এসেছি, আসি। এই থাকাটা আমাদের স্থায়ী না অস্থায়ী? সকলে বলুন মেহেরবানি করে, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। মুসাফির, মুসাফির যেমন তার সফরের জায়গায় যাওয়ার পথে কোন জায়গায় স্থায়ী বাড়ি বানায় না, স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা তার থাকে না, ঠিক তদ্রূপ আমাদেরকেও এই দুনিয়াতে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা রাখা যাবে। যেমন একজন মানুষ ধরেন নিধিয়ারচর থেকে গফরগাঁও গেল, গফরগাঁও রেল স্টেশনে যমুনার রেলের জন্য অপেক্ষা করছে। মনে করেন এই স্টেশনে ট্রেন আসতে 1 ঘন্টা দেরি হচ্ছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে এমন পাবেন, যেহেতু যমুনা আসতে দেরি হচ্ছে, তাহলে একটা ঘর বানায় 1 ঘন্টার জন্য এখানে ব্যবস্থা করে থাকার ব্যবস্থা করি, পাবেন? এমন কেউ করে? এমন কেউ করে না। কেন? স্টেশন হচ্ছে অস্থায়ী ব্যবস্থাপনা। সবাই এই জায়গায় টুলের উপরে বসে 1 ঘন্টা সময় কাটায় দেয়, রেলের উপরে বসে 1 ঘন্টা সময় কাটায় দেয়, অথবা দাঁড়ায় থেকে 1 ঘন্টা সময় ট্রেন আসতে দেরি হচ্ছে কাটায় দেয়। বাড়ি বানায় না কেউ, কথা বলেন ঠিক কিনা? স্টেশনে যেরকম কেউ বাড়ি বানায় না, স্থায়ীভাবে থাকে না, দুনিয়াও হচ্ছে আমাদের জন্য এমন স্থায়ীভাবে জায়গা বসবাস করার জন্য এই দুনিয়া না, কথা বলেন ঠিক কিনা? এখানে আসছি 2 দিনের সফর। আসল বাড়ি আমাদের কোথায়? জোরে বলতে হবে, কোথায়? এখানে আমরা মুসাফির, এখানে আমরা প্রবাসী। আপনাদের এলাকায় দেখবেন অনেক ছেলে জীবন জীবিকার তাকিদে বিদেশে বসবাস করে, করে কি করে না? বিদেশে যারা থাকতেছে, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর, লন্ডন, কানাডা, যুক্তরাষ্ট্র, এই যে জায়গাগুলির মধ্যে আমাদের ছেলেরা থাকে, এই ছেলেরা যে ওখানে গেছে, ওখানে কি কেউ ঘর বানায় চিরস্থায়ীভাবে থাকবে না বাড়িতে চলে আসবে? হ্যাঁ, এটাই আসল কথা। মুসাফির হর কুজা বাসাত, মুসাফির হর কুজা বাসাত, অথন রায়া দমিদারাদ, চুবুল বুলদর কফজ বাসাদ, চমন রায়া দমিদারাদ। মুসাফির যেখানেই থাকে নিজের বাড়ির কথা স্মরণ রাখে, ঠিক নিয়ে না? কথা বলেন ঠিক কিনা?
মুতাফির যেখানেই থাকো, নিজের বাড়ির কথা তার স্মরণ আছে কি আছে না? বুলবুল পাখি যদি কোনো সময়, উড়ন্ত পাখি, ছোটা পাখি, উন্মুক্ত মনে, উন্মুক্ত বনে ঘুরে, এই বুলবুল পাখিকে যদি আপনি কোনো সময় খাঁচায় বন্দি করেন, খাঁচায় বন্দি হওয়ার পরে এই বুলবুল পাখির মন থাকে কোথায়? ওই যে ফুল বাগান। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আছি, আমাদের মন কোথায়? কোথায়? জান্নাত। এটা যদি আমরা স্মরণ রাখতে পারি, এটা যদি আমাদের অন্তরে আমরা গ্রথিত করতে পারি, আমাদের অন্তরের মধ্যে গাড়তে পারি, তাহলে আমরা সফল। আজকের ওয়াজ মাহফিলও সফল। এখান থেকে এই শিক্ষা নিয়ে যেতে হবে, আমরা এখানে মুসাফির, এখানে স্থায়ী বাসিন্দা নয়। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসল বাড়ির কথা মরণের সময় যেন স্মরণে থাকে। এই শিক্ষাটাই হচ্ছে ওয়াজের আসল বিষয়। ওয়াজ তো আমরা প্রতি শুক্রবারেই জুমার আলোচনায় শুনি কি না? আমাদের বাপ চাচা চলে গেছে, আমাদের দাদারা, নানারা, নানিরা চলে গেছে, কেউ থাকে নাই। আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। এখানে থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? থাকার জায়গা নয়। কেইসে কেইসে তাজদারো বাদশাহাত চল বসে, আ খাজিনা বালাখানা শান শৌকত কিয়া হই। কত বড় বড় রাজা বাদশাহ, কত দামি দামি আমির উমারা, কত সুন্দর বিল্ডিং, ভবনের মধ্যে বসবাস করত, কত হাজার কোটি টাকা, সব দুলিশাত হয়ে তারা এখন আছে কোথায়? কোথায় আছে বলেন? খবরে আছে। আরো আসবে ফিরে, আর ফিরে আসার সুযোগ নাই, সম্ভাবনাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার বাসায়, আপনার বাড়িতে কিছু থাকুক অথবা না থাকুক, আপনার জমিন সম্পদ, বাড়িঘর থাকুক অথবা না থাকুক, আপনাকে দুনো অবস্থাতেই যেতেই হবে, যেতেই হবে, আমাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ দুনিয়ার এসে সামান্য সম্পদ, বাড়ি আর গাড়ি, নারীর লোভে পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, ভালো মন্দ, হালাল হারাম বিচার বিশ্লেষণ সব বাদ দিয়ে কুকুর, ছাগল, বিড়ালের মতো, জানোয়ারের মতন হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? ছাগল যেরকম নিজের গাছের পাতাও খা, নিজের মালিকের গাছের কাঁঠালের পাতাও খা, আবার অন্য মালিকের গাছের কাঁঠালের পাতাও খা। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন হয়ে গেছি। অহংকার করে লাভ নাই, যেতেই হবে। সম্পত্তি আপনাকে আটকে রাখতে পারবে না। আপনারা সাদ্দাদের কথা শুনছেন, সাদ্দাদের কথা শুনছেন। সাদ্দাদ বিরাট অহংকারী এক বাদশা ছিল। তার ছোট্টবেলার ইতিহাস বড়ই ভয়ঙ্কর, অনেক করুণ। তার মা তাকে নিয়ে জাহাজ দিয়া ভ্রমণ করিয়া সমুদ্র পাড়ি দিয়া যাবে। মাঝ দরিয়ার মধ্যে প্রচন্ড বেগে তুফান এসেছে। তুফান আসার সাথে সাথে বড় জাহাজ সমুদ্রের মাঝখানে ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে, যাত্রীরা সব মারা গেছে। সাদ্দাদ এবং তার মা, তারা দুইজন মাঝ দরিয়ার মধ্যে একটা
তক্তা বাসতে দেখতেছে। বাচ্চা ছোট, 7 দাঁত বয়সে ছোট, মাত্র 2 দিন হয়েছে প্রসব হয়েছে মায়ের ঘর থেকে। তার মায়ে যখন দেখলো মাছ দরিয়ার মধ্যে একটা তক্তা বাসে, এই তক্তার মধ্যে গিয়া উঠছে। তক্তার মধ্যে উঠা নিজের সন্তানকে বুকের দুধ আদর করে খাওয়াইতেছে। নিজের সন্তানকে নিজেকে বাঁচানোর জন্য একটা তক্তার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহর কাম। যাহা আছে নসিবে আপনা আপনাই, জোরে বলেন, যাহা আছে নসিবে আপনা আপনাই আসিবে। ভাগ্যের লিখন না যায়, জোরে বলেন, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আল্লাহর ফয়সালা। এই তক্তার মধ্যে নিজের ছোট্ট শিশুকে দুধ পান করানো অবস্থায় মহান রব্বুল আলামিনের অর্ডার আজরাইলকে জানায় দিয়েছেন, এই মুহূর্তে যাও, এই মুহূর্তে গিয়ে দুধ পান করানো অবস্থায় তার জানকে কবজ করে নিয়ে আস। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, কোটি কোটি মানুষের জান কবজ করেছি, আরো করব। কোন মানুষের জান কবজের সময় আমার বুক কাঁপে নাই, আমার দয়া হয় নাই, মায়া লাগে নাই। 2টা মরণের সময় আমার মায়া লাগছে। একটা হচ্ছে এই বাচ্চার জান, মাকে দুধ পান করতেছে 7 দাঁত, ছোট্ট বাচ্চা। এই মায়ে যখন তাকে দুধ পান করাইতেছে, 2 দিনের নবপ্রসূত বাচ্চা, এর জান কবজের হুকুম যখন তুমি আমাকে দিয়েছ, তখন আমার মায়া লেগেছে। কিভাবে? মাছ দরিয়ায় তক্তার উপরে বসা 2 দিনের বাচ্চা দুধ পান করাইতেছে, তার মার জান কবজটা আমি করি। তারপরেও তোমার হুকুম করতে বাধ্য করেছি। আল্লাহর হুকুমে আজরাইল মায়ের জান কবজ করে নিয়ে চলে গেছে। বাচ্চা রয়ে গেছে একলা। আছে কোথায়? সাগরের মাঝে। কার উপরে বসা? তক্তার উপরে বসা। তক্তা বাসতে 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 আল্লাহর ফয়সালা। আল্লাহ যাকে বাঁচায় রাখেন তাকে কেউ মরণ দিতে পারে না। আল্লাহ যদি বাঁচায় রাখেন তাকে কেউ মরণ দিতে পারে না। বাসতে বাসতে এই তক্তা চলে গেছে নদীর একেবারে সাগরের কিনারায়। সাগরের কিনারায় যখন গিয়েছে, সাগরের কিনারায় জঙ্গল, ভাগ ভাল্লুকের বসবাস, হিংস্র জানোয়ার, সাপ বিচ্ছু বলা। এই কিনারায় যখন বাচ্চাটা গিয়া থামলো, 2টা ভাগ, একটা ভাগ আর একটা বাঘিনী। ভাগ আর বাঘিনী তাদের বাচ্চাকে দুধ পান করাইতেছে। এই মুহূর্তেই কিনারার মধ্যে গিয়া তক্তাটা বাজছে। বাঘ আর বাঘিনী বলতেছে, কার জানি ছোট বাচ্চা, মা নাই, পানির উপরে বেশি বেশি কিনারায় এসেছে। মানুষ দেখলে তো আমরা ছাড়ি না। বলেন, বাঘে কি মানুষ ছাড়ে? ছাড়ে না। কিন্তু আমাদের ছোট্ট বাচ্চা যেহেতু আছে, এই দিকে লক্ষ্য কইরা আমরা এই ছোট্ট বাচ্চাটাকে আর খাইলাম না, নিজেদের দুধ পান করায় বাচ্চাটাকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। বাঁচায় রাখার মালিক কে? আপনারা একটা ঘটনা তাফসীরি কিতাবে হয়তো অনেকেই শুনেছেন। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের নির্দেশ, ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম, ছেলে সন্তান হবে মেরে ফেলবা, জবাই করে ফেলবা, মেয়ে হবে বাঁচায় রাখবা। ওই টাইমে মুসার জন্ম।
ওই টাইমে কার জন্ম? মূসা আলাইহিস সালামকে তার মায়ে সাগরের মধ্যে বাসায় দিয়েছেন। বাঁচাইছেন কে? ওই টাইমে আরেকটা বাচ্চার জন্ম হয়েছে, তার নামও মূসা। তার নামও কি? কোরআনে কারিমে ওই মূসার নাম আসছে সামেরি। নাম কি আসছে? নাম কি আসছে? ফামা খাতবুকা ইয়া সামেরি, সূরা নূর। ওই মূসার নাম হচ্ছে সামেরি। মায়ের ঘর থেকে জন্ম হওয়ার পরে ফেরাউনের রাজ্যে ছেলে বাচ্চা, রাজ্যের পুলিশ যদি দেখে জ্যান্ত কবর দিবে, জবাই করে ছাড়বে। এজন্য মায়ে করছে কি, এইভাবে পাতাইল্লা কুলের মধ্যে লইয়া জঙ্গলের মধ্যে নিয়ে রাইখা। সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গলের মধ্যে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জুস উঠেছে। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন, জিবরাইল যাও, ওই মায়ে যেই বাচ্চাটা জঙ্গলে রেখে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে লালন পালনের দায়িত্ব তোমাকে দেওয়া হলো। জিবরাইল ফেরেশতা অন্য আরেক ফেরেশতার দায়িত্বে দিয়া এই বাচ্চাকে জঙ্গলে দুধ পান করায়। জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না নাই? আছে না নাই? সিংহ, সাপ, বিচ্ছু সবই আছে। জিবরাইল ফেরেশতার মাধ্যমে এই বাচ্চাকে আল্লাহ তাআলা এখানে লালন পালন করেছেন। যখন ৮-১০ বছর বয়স হয়েছে, একেবারে ৮-১০ বছর বয়স পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে আসছে। কত বছর? ৮-১০ বছর বয়স পর্যন্ত জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের মাধ্যমে সে এই জঙ্গলে লালিত পালিত হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহার, কপালে যদি থাকে হার, কি করবে বলেন বলেন? চাচা শাহিদা। ফেরেশতাদের হাতে লালিত আর পালিত হয়েছে, বড় হয়ে এই লোক কাফেরের খাতায় নিজের নাম লেখাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? বড় হওয়ার পরে এই লোক কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। লালিত পালিত কার হাতে? ফেরেশতার হাতে। ইমাম সাহেবের ঘরে জন্মগ্রহণ করলেই আল্লাহর ওলি হবে, এটার কোনো নিশ্চয়তা নাই। আর রাখালের ঘরে জন্মগ্রহণ করেছে, কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছে, অজপাড়াই নিরক্ষর মূর্খ, দিন ধর্ম কর্ম সমাজ নামাজ কিচ্ছুই বোঝে না, তার ঘরে জন্মগ্রহণ করেছে। ওর ঘর থেকে জন্মগ্রহণ করা ছেলে জগৎ বিখ্যাত বুজুর্গ হয়ে যাওয়া সম্ভাবনা আছে না নাই? আছে। আর আলেমের ঘরে জন্মগ্রহণ করলে জালেম হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা বড় হয়ে কিভাবে জানেন কাফের হয়ে গেছে জানেন? জিবরাইল ফেরেশতা যখন খাবার দিতে আসতো, তাইরে ভালো করে বুঝবেন, জিবরাইল ফেরেশতা যখন খাবার দেওয়ার জন্য আসতো, জিবরাইল ফেরেশতা যেই জায়গার মধ্যে তার পা রাখতো, ওই জায়গার মধ্যেই সবুজ ঘাস জ্বালায় যাইত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতার সবুজ ঘাস জ্বালানো জায়গা সে লক্ষ্য করছে, দেখছে। দেখার পরে পণ্ডিতি কইরা জিবরাইল ফেরেশতা যেই জায়গাগুলির মধ্যে পা রাখছে, ওই জায়গা থেকে সামান্য মাটি, সামান্য ধুলা সে সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। কেন লাগিয়া? যার কপালে আপনার শনি আছে, সে শনি ফিরাইতে পারে না। পারে? মুসা আলাইহিস সালামের সাথে মাদাইন থেকে মিশরের দিকে রওনা হয়েছে ৫ লক্ষ বনি ইসরাইল। ভালো করে বুঝেন। এখানে মাওলানা সাদ সাহেবে বিভ্রান্তিমূলক কথা বলছে। এখানে বলছে যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে দিয়া হারুনকে দায়িত্ব দিয়া চলে গেছেন তুর পর্বতে।
তুর পর্বতে চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কিভাবে জানেন? ওই যে সামিরি লগে আছে, যে সামিরিকে ফেরেশতা লালন পালন করছে, মনে আছে নি? হাতের মধ্যে কিছু দুলা সংরক্ষণ করে রাখছিল। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যখন মূসা চলে গেলেন তুরে সাইনাই, তুরে সাইনা হচ্ছে আপনারা চিনবেন বিশ্ব ওয়ার্ল্ড ম্যাপ। এটা যদি আপনারা দেখেন ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকান যদি, তা দেখবেন সৌদি আরব, ওই পাশে দেখবেন আপনার ইসরায়েল, জর্দান, আবার ওই পাশে আছে মিশর, মাঝখানে লোহিত সাগর, ওই পারে হচ্ছে আপনার ভূমধ্য সাগর। এই সব জায়গার মাঝখানে একটা পর্বত আছে। এই পর্বতের মধ্যে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথা হয়েছে। ইয়া মূসা ইখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এই পর্বতে মূসার সাথে কার কথা হয়েছে? আল্লাহর কথা হয়েছে। মূসা আলাইহিস সালাম তার জাতিকে হারুনের দায়িত্ব দিয়ে চলে গেছেন তুর পর্বতে। এখানে সাদ সাহেব বলতেছে, সাদ সাহেবের কয়েকটা বিভ্রান্তিমূলক আকীদা আছে, আপনারা শুনছেন। 20-25টা বিভ্রান্তিমূলক কথা আছে। তার মধ্যে একটা কথা হচ্ছে এইটা, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়া মূসা তুর পর্বতে চলে গেলেন। এর ফাঁকেদা সামেরি বনি ইসরাইলকে পথভ্রষ্ট করলো। এটা মূসা আলাইহিস সালামের ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ এখানে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মূসা তুর পর্বতে চলে গেছেন। এটা মূসার সিদ্ধান্তে না আল্লাহর সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তকে ভুল বলে এই লোকটাকে আমরা ভ্রান্ত বলবো না ভালো বলবো? বলেন কি বলবো? খারাপ। কোরআনের আয়াতের সরাসরি বিরুদ্ধে কথা বলেছে। জানেন তার কি অপরাধ? আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। 1926 সন তাবলীগ শুরু হয়েছে। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ থেকে ফারেক হইয়া এলাকায় গেছেন। এলাকায় গিয়ে তাবলীগ শুরু করছেন। দেওবন্দ আসছে। দেওবন্দে আইসা উস্তাদদের সাথে পরামর্শ করছে যে হযরত, আমি তো এমন একটা কাজ করতে চাইতেছি। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষেরা আল্লাহ কি চিনে না, নবীর নাম জানে না, কালিমা পড়তে পারে না। এই সমস্ত আল্লাহ ভুলা মানুষদেরকে দ্বীনের পথে আনার জন্য তাবলীগের একটা মিশন চালু করতে চাই। দারুল উলুম দেওবন্দ বলছে, হ্যাঁ ভালো কাজ করো। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি করছেন। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির পরে তার বংশের আরেক ব্যক্তি ইউসুফজি রহমাতুল্লাহি আলাইহি উনি করছেন। তার বংশের পরবর্তী ব্যক্তি এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি তাবলীগের কাজ করছেন সহিহ নাহাজে, সঠিক পদ্ধতিতে। এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে সহিহ নাহাজে আর এই পরামর্শ পরিষদের একজন সদস্যের নাম হচ্ছে মাওলানা সাদ কান্দলবি। ভালো করে বুঝেন, মাওলানা সাদ কান্দলবি কি আগের থেকে আমির না শুরার সদস্য? কথা বলেন, উনি কি আগের থেকে আমির না শুরার সদস্য? শুরার সদস্য। পরে যখন উনি এই যে কোরআন হাদিস বিরোধী কথা বলা শুরু করলো, যেটা আমি কতক্ষণ আগে একটা বললাম, এই জাতীয় কথা বলার পরে উলামায়ে কেরাম, তার উস্তাদ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সচেতন উলামায়ে কেরাম সবাই লোকমা দিল যে আপনি যা বলছেন এগুলি তো কোরআনের বিরোধী, এগুলি হাদিসের বিরোধী, এগুলি তো আপনি ঠিক বলছেন না। মাওলানা সাদ সাহেব প্রাথমিক অবস্থায় উনি এটাকে কোনো কিছুই মনে করে না।
আমি একটা ভুল বক্তব্য যদি দিয়া দেই, এই যে হুজুর আসছেন, হুজুরে যদি কোনো ভুল বক্তব্য দিয়া দেই, মানুষ হিসেবে দিতে পারে, এটার সমাধান কি? ভুল বক্তব্য দেওয়ার পরে এই ভুল বক্তব্যকে প্রত্যাখ্যান করে নিতে হবে, রুজু করতে হবে যে আমি এটা ভুল বলছি, আমি মাপ চাইলাম, এটা আমার ভুল হয়ে গেছে। এটাই হচ্ছে সমাধান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাওলানা সাদ সাহেবকে বারবার বলা হয়েছে যে আপনি এই কাজগুলি ভুল করতেছেন, আপনি শুধরায় যান। উনি শুধরানা। লাস্টে ওনার উস্তাদ, পাকিস্তানের মুরব্বীরা, বাংলাদেশের মুরব্বীরা সবাই চলে গেছে, উনি এখন অটোমেটিক আমির হয়ে গেছে। বলেন উনি কি আমির ছিল না উনি নিজে হয়েছে স্বঘোষিত আমির? আরো অনেক কাজ আছে যেগুলো আমরা এখন এই টাইমে এখন বলার সময় না। আমি আসল কথায় যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে বনি ইসরাইলকে দিয়ে গেছে কার সাথে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই সময় এদের সাথে বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল সামেরি। এই সামেরি মাটি দিয়া বাছুর বানাইছে। ভালো করে বুঝেন, আমাদের যে গরু আছে না, গরুর বাছুর মাটি দিয়ে বানাইলে যেভাবে হয় ওইভাবে সে একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পরে ওই যে জিব্রাইল ফেরেশতা আসতো, যেই জায়গায় পা রাখতো ওখানেই মাটি, ওখানেই সবুজ ঘাস জ্বালাইতো। ওই যে মাটি সংরক্ষণ করে রাখছিল, বাছুরটা বানায়া এই মাটিটা বাছুরের গায়ের মধ্যে একটু ঘষিয়া দিছে বা ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার সাথে সাথেই মাটির বাছুর হাম্বা 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 জুড়ে ডাকা শুরু করছে। মাটির বাছুরে কি করতেছে? ডাকতেছে, হাম্বা করে ডাকতেছে। মাটির বাছুর যখন সামেরির এই কাজে বাস্তব গরুর বাছুরের মতন কথা বলে, তখন বনি ইসরাইলের সব এই লোকের কথাই, এই লোকের কাজে বিভ্রান্ত হইয়া বাছুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, আয়েশা দেখছে এরা সবাই বিভ্রান্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সামিরি এদেরকে পথভ্রষ্ট বানাইলেছে। আয়াজি গাইছে ফামা খাতবুকা ইয়া সামিরি, এ সামিরি তুমি বলে এই কাম করছো? কাহা আমি এই কাজ করছি। আখাযতু কুবজাতাম মিন আতারির রাসূল, এই যে আল্লাহর ফেরেশতা জিবরাইলের মাটির চিহ্ন থেকে, পায়ের চিহ্ন থেকে মাটি নিয়ে আমি এই বাছুরের গায়ে দিয়া ওটারে জীবন্ত বাছুর বানাইলেছি। এখন বনি ইসরাইল পাগল হয়ে গেছে, আমার তো করার কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ আছে, পীর সাহেব ল্যাংটা, পীর সাহেবের গায়ে সামান্য বাইটটাও নাই, কিন্তু কাছে গিয়া বীর জমায়া মানুষে বলতেছে এ ল্যাংটা হইলে কি হবো, এর ভিতরে মাল আছে। কি বলেন? এর ভিতরে কি আছে? মাল আছে। এরকম পাগল মানুষ, মূর্খ মানুষ, হুজুকে বাঙালি মানুষ আছে না নাই? ওই বনি ইসরাইলও এরকম হুজুকে পয়রা বাছুর পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে বাছুর পূজা শুরু করলো, আর এই বাছুর পূজার থেকে এই বনি ইসরাইল পথভ্রষ্ট হয়ে গেল। কিছু লোক পথভ্রষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হারুনরে জিগাইলো, এ হারুন তুমি কি করলে? তুমি, তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কোথায় ছিলা? লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, মুসা আমার দাড়িতে আপনি ধরেন না, আমার মাথার চুলে ধরেন না। আগের যুগে, আমরা তো বর্তমানে কারোর সাথে কাজে লাগলে থাপ্পড় মারি, কথা বলেন ঠিক কিনা, লাত্তি মারি, বেদা মারি। ওই যুগে কেউ যদি অপরাধ করত, তাহলে অপরাধীরে দাড়ি ধরে ছেঁচড়াইতো, অপরাধীরে মাথার চুলের মধ্যে ধইরা টান দিত। হারুন আলাইহিস সালাম বলতেছে লা তাখুজ বিলিহিয়াতি, ভাইজান আমার কথা শুনেন, আপনি আমার দাড়ি ধরেন না, ওয়ালা বিরাসি আমার মাথার চুলেও ধরেন না। জানে অপরাধ করছে, সব পথভ্রষ্ট হয়ে গেছে। আসল দায়িত্ব উনি, কারণ উনারে দায়িত্ব দিয়ে গেছে। সামিরি তো পরে। এখান থেকে একটা বিষয় উলামায়ে কেরাম বলে, লা তাখুজ বিলিহিয়াতি, আপনি আমার দাড়ি ধরেন না, তার মানে দাড়ি হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ।
দাড়ি কাদের সুন্নত? দাড়ি কাদের সুন্নত? নবীদের সুন্নত। অনেকে বলে সৌদি আরবের অনেক মানুষে দেখি পাক্কা জুব্বা পরে, উপরে ইকাল পরে, রুমাল লাগা, এদের দাড়ি নাই, দাড়ি ছাড়া প্যান্ট শার্ট পরে ইমামতি করে, এদের দাড়ি নাই। আমরা বাংলাদেশের মানুষ দাড়ি না রাখলে কি হবে? ওদের সাথে তুলনা দেয়, কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব বা আরব বিশ্বের এই সমস্ত শায়েকরা যারা দাড়ি খুইলা জুব্বা পয়রা পাগড়ি পয়রা ঘুরে, এরা আমাদের দলিল না কোরআন হাদিস আমাদের দলিল? কোরআন হাদিস আমাদের দলিল কিনা? আল্লাহ রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নত। তাহলে দাড়ির কথা রাসূলের সুন্নতের মধ্যে আছে না নাই? বুখারী শরীফের হাদিস, ওয়াফুল লুহা কাসসুস শাওয়ারিবা ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা রাখো আর মুছকে খাটা করো। এটা কোথায় আছে? কোথায় আছে? বুখারী শরীফে। আল্লাহর নবী বলছেন, সহিহ হাদিস। এবং এই হাদিসকে আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, হানাফি বলেন, হাম্বলি বলেন, শাফিঈ বলেন, আহলে হাদিস বলেন, মাজার পূজারী বলেন, বেরলভী রেজভী বলেন, সবাই সহিহ বলছে। তার মানে কি? মুছ খাটো করতে হবে আর দাড়ি কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? লম্বা রাখতে হবে। যাদের দাড়িগুলি লম্বা না, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, হাদিসের মধ্যে দাড়ির কথা আসছে, রাইখা দিবেন। অনেকে আছে আমাদের বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে, মেয়ে বিয়ে দিলে দাড়ি রাখে, আছে না নাই? বলেন 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 বলেন। মেয়ে বিয়ে দিলে, ছেলেরে বিয়ে করাইলে পরে দাড়ি রাখবো, এর আগে রাখবো না। বাইরে ভাই, আপনি যে দাড়ি কাটতেছেন, যে কোনো মুহূর্তে আপনি মারা যাইতে পারেন, পারেন কিনা? যদি দাড়িবিহীন অবস্থায় আপনি মারা যান, মানুষ যখন আপনাকে দেখতে আসবে, লাশটা দেখার পরে প্রথমেই দেখবো কি? আপনি দাড়ি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কবরে রাখার পরে সর্বপ্রথম ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবার আসবার সময় আয়া দেখবো দাড়িবিহীন। কথা বলেন ঠিক কিনা? যদি দাড়ি সহ হয়, তাহলে আল্লাহর ফেরেশতারা বলবে, যেহেতু এই লোকটা দুনিয়া থেকে নবীর সুন্নতটা কবর পর্যন্ত নিয়ে আসছে, সুতরাং এই লোকের কাছে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, এই লোক ঠিকই ইসলাম মান্য আইছে, বাদ দে, ছেড়ে দে, এ চলে যাক জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাখবেন তো দাড়ি, রাখবেন তো। কোরআনেও আছে লা তাখুজ বিলিহিয়াতি। অনেক বন্ডরা বলে, বিশেষ করে হিজবুত তাওহীদ একটা পার্টি নামছে, খুব সচেতন থাকবেন। এই হিজবুত তাওহীদের ইমাম নাম হলো সেলিম। এই শয়তানে প্রকাশ্যে ভাষণ দেয়, প্রকাশ্যে বলে দাড়ি নাকি ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। দাড়ি বলে আবু জাহেলে রাখছে, দাড়ি উতবা রাখছে, দাড়ি সাইবা রাখছে, দাড়ি রবিয়া রাখছে। দাড়ি হলো আরবের মানুষের ট্রেডিশন, ঐতিহ্য। দাড়ি এটা নবীর সুন্নত না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবং সে দলিল দেয় কোরআনের কোথাও দাড়ির কথা নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমি যে আয়াতটা আপনাদের সামনে বলেছি, লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ভাই আপনি আমার দাড়ি ধরেন না। দাড়ির কথা আছে না নাই? হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল না? ছিল না? দাড়ি ছিল দেখেই তো বাইরে বলতেছে দাড়ি ধরেন না। তাহলে দাড়ি কাদের সুন্নত? নবীদের সুন্নত। আমরা অনেকেই নবীদের সুন্নতকে কোনো দাম দেয় না, আছে না নাই? মেসির সুন্নতরে অনেক দাম দেই। শাহরুখ খান, ইমরান খান, নায়ক নায়িকা যারা আপনার তারকা, এদের গেঞ্জি কিভাবে বানায় ওইভাবে আমরা গেঞ্জিটা বানাই, এদের চুল কিভাবে রাখে ওইভাবে আমরা চুল রাখি, এদের চুলের কাটিংটা কিভাবে ওইভাবে আমরা আমাদের চুলের কাটিং করি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মারা যাবেন, আল্লাহর নবীর সুন্নত যদি আপনার গায়ে না থাকে,
আল্লাহর নবীজি আপনাকে কখনো সুপারিশ করবেন না। কথা বলেন ঠিক কিনা? মেসির সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন, আপনাকে মাফ করা হবে না। শাহরুখ খানের সুন্নত নিয়ে কবরে যাবেন, আপনাকে ধরা হবে। ইমরান খানের সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন, সাকিব খানের সুন্নত নিয়ে কবরে যাবেন, আপনাকে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে অন্য কারো সুন্নত চলবে না, কবরে সুন্নত চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই সুন্নত মানবো কার? কার সুন্নত মানবো? এই যে চুলটা কার সুন্নত তরিকায় রাখবো? বলেন বলেন, বাচ্চারা বলো, কার তরিকায় রাখবো? নায়ক নায়িকাদের তরিকায় না নবীজির তরিকায়? নবীজি চুল রাখছেন কিভাবে? 3 সিস্টেমে, একেবারে চতুর্দিক দিয়া সমান। এই দিক দিয়া, সামনের দিক দিয়া, মাঝখান দিক দিয়া, সাইড দিক দিয়া সব সমান। এইভাবে একটা হলো চুল রাখা, আরেকটা হচ্ছে বাবরি রাখা, আরেকটা হচ্ছে সিলায়া ফেলা। এখন আপনি যে কাটিং করতেছেন, আজকাল কেমন কাটিং নামছে জানেননি? এই হান দিয়া কাটিং কইরা পরে এখানে একজনের ছবি আঁকে। আহা, একজনের ফেসবুকে দেখছি তার চুলের মধ্যে বঙ্গবন্ধুর ছবি আঁকছে। আহা, কোথায় গেল মুসলমান? কোথায় গেল মুসলমান? নবীর সুন্নতের খবর নাই, যা দেখছে সেটাই সে মানা শুরু করছে। যেটা দেখবেন সেটাই পালন করবেন না কোরআন হাদিস পালন করবেন? কোরআন হাদিস যেহেতু আপনারা জানেন না, কার কাছ থেকে জেনে নেবেন? কথা বলেন। উলামায়ে কেরামের কাছ থেকে জানবেন যে হুজুর আমার বিয়ে আসছে, বিয়ে করতে চাই, বিয়ার মধ্যে সুন্নত কি বলেন? উলামায়ে কেরাম যেইভাবে বলবে সেইভাবে বিবাহ সম্পন্ন করবেন। আপনার দাড়ির ব্যাপারে জিজ্ঞেস করবেন, চুলের ব্যাপারে জিজ্ঞেস করবেন, জামার ব্যাপারে জিজ্ঞেস করবেন। ঘর বানাইতেছেন, ঘরের মধ্যে কি কি ডেকোরেশন থাকবে, এগুলি জিজ্ঞাসা করে করে সুন্নত তরিকায় সব যদি আমরা গুছাইতে পারি, তাহলে আমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, কে হরগেজ বমঞ্জিল না খাদ রসিদ। নবীর খেলাফ যদি কেউ কাজ করে সে সফল হবে না, জান্নাতে যাবে না। নবীর খেলাফ কাজ করে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর খেলাফ কোন কাজ আমরা করব না। রাজি আছি? সবাই রাজি আছিনি? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। উপরের দিকে হাত তুলেন সকলে, 2 হাত। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আজকে থেকে একটা সবক নিয়ে যান, সুন্নতের বাইরে কোনো কাজ করব না, সুন্নত মোতাবেক সব কাজ করব। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীজির সাথেই জান্নাতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা খেলাফে সুন্নত জীবন নিয়ে যাবে, খেলাফে সুন্নত জীবন নিয়ে যারা যাবে, তাদের ব্যাপারে নবীজি বলবেন সোহকা সোহকা সোহকান সোহকা, দূর হও, আমি নবীর কাছে তোমাদের কোনো সুপারিশ নাই। সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার খেলাফ যারা করছো আমি নবীর থেকে দূর হও, সামনে থেকে সরো। কি জবাব দিবেন? আছে কোনো জবাব? আছে কোনো জবাব? এই জন্য আমরা সকলেই চলেন সুন্নতের উপরে উঠি। মরণ আমাদের চলে আসবে, সুন্নতের সাথে যেন আমাদের মরণটা হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? ছোট বড়, যুবক বৃদ্ধ যারা আছেন, নারী পুরুষ সবাই এই কথার মধ্যে উঠতে রাজি আছেননি?
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে জুড়ে বলেন আমিন।